মাইক আমি ঠিক করে দিচ্ছি যাতে তোমার জ্ঞান না টানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বিক্ষিপ্তভাবে যারা ঘোরাফেরা করছেন, ইতস্ততা করছেন, মেহরবানি করে অজু হয়ে পাক মেহফিলে এসে বসে যান। আল্লাহ তার রাসূলের দুটি কথাবার্তা শুনুন এবং তার উপরে আমল করে পরকালের পাতেহ সঞ্চয় করুন। রাস্তাঘাটে, দোকান পাশারিতে, বাড়িতে যারা ইতস্ততা করছেন, মেহরবানি করে পাক মেহফিলে এসে আসুন এবং শরিয়াতের কিছু কথাবার্তা শুনুন। আপনারা মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন দিয়ে সুন্দর করে এই মজমাটাকে সাজিয়েছেন। শুধু যদি বাড়ি ঘুরলে আর রান্না বান্না ভালো করে আত্মীয় স্বজনের খাওয়ালেই যদি জলসার সার্থকতা হয়, জলসার সার্থকতা হয় তাহলে বাড়িতে থাকুন। আর যদি মনে হয় না এত টাকা খরচা করে মাজমা মেহফিল কায়েম করেছি, একটু যাই দিনশরিয়াতে দুটো কথাবার্তা শুনি, আসুন। আমাদের আমন্ত্রিত অতিথিরা এসে গিয়েছেন। আমি তো আপনাদের গ্রামের সন্তান, খুব অল্প কয়েকটা মিনিট আপনাদের কাছে রয়েছি, তারপরেই আপনাদের আমন্ত্রিত অতিথিরা এসে হাজির হবেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد كل نفس النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি
আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কমলিওয়ালা। নানা পিছে পিছে জিবরিল আর আগে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম ওলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজওয়ান তরুণ যুবকেরা, আমার সোনার লালেরা, ভাইজানেরা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত বেশ কয়েকটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার মানুষে মেম্বারে আহারণ, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, মাগরিবের নামাজের পরপর একাধিক ওলামা হযরতের মুখে বহু তত্ত্বভিত্তিক আলোচনা আপনারা সকর্ণে শ্রবণ করেছেন। আল্লাহ চাইলে বাংলার আরও বিদগ্ধ ওলামায়ে দ্বীনদের মুখ থেকে আরও তত্ত্বভিত্তিক আলোচনা আপনারা শুনবেন। তবে একদম বক্তৃতার সূচনা লগ্নে আমার মহল্লার, আমাদের পাড়ার যত যুবক, নওজওয়ান, তরুণ যুবকেরা রয়েছেন, আমার মুরব্বিয়ানেরা, আব্বাজানেরা যারা রয়েছেন, নিবেদন করব প্রত্যেকের কাছে একটু মজলিসের ভিতরে আসুন এবং দ্বীন ও শরিয়াতের দুটি কথা বলবার মতো একটা পরিবেশ, পরিস্থিতি তৈরি করে দেন। চলুন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ বলেন, প্রত্যেক
প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, ছাড় কেউ পাবে না। আমি হাসিবুরও মরবো, আপনাদেরকেও মরতে হবে। হয়তো কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে। দুনিয়াতে একটা আশা সিরিয়াল রয়েছে, কিন্তু যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল নেই। আগে দেখেন, আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদু, তার আগে আমার জামাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাবার ক্ষেত্রে হয়তো আমার দাদু পৃথিবীতে বেঁচে থাকবে, আমি চলে যেতে পারি। পৃথিবীতে তো প্রচুর রয়েছে, দাদু পৃথিবীতে রয়েছে, নাতি কবরের ঘরে শুয়ে রয়েছে। সুতরাং যাওয়া প্রত্যেকেরই লাগবে, কেউ ছাড় পাবে না। দুনিয়ার কোনো রাজা, বাদশাহ, উজির, মন্ত্রী, প্রজা, কোনো নেতা কেউ ছাড় পাবে না। একদম সময়ের সাথে সাথে প্রত্যেককেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। দেখেননি, প্রায় তো মসজিদে হয়, এ মসজিদে নাই, ও মসজিদে নাই, পাশের গ্রামে হাঁকাহাঁকি হচ্ছে। আজ উত্তর পাড়ার অমুকের মা মারা গেছে, কাল খবর হচ্ছে দক্ষিণ পাড়ার অমুকের মা মারা গেছে। পরে সিরিয়ালটা তো আমারও হতে পারে, একটু কথা বলতে হবে ভাই। আমরা একদম প্রথাগত দুটো কথা বলতেছি, হক কথা, হয়তো সবার ভালো লাগবে না, তারপরে একদম হক, ন্যায়, সত্য কথা দুটো বলতেছি। একদল মানুষের আমাদের চিন্তা ভাবনা, মরবো, তবে এখন তো মরবো না, সময় পাবো শেষের দিকে গিয়ে তওবা করে একটু দেখা যাবে নি, নামাজ কালাম বলুন, দান ধান বলুন, শরিয়াতের মাপকাঠির ভিতরে চলার চিন্তা ভাবনা, ও শেষের দিকে গিয়ে দেখা যাবে। তার মানে একদল চাষি রয়েছে, দেখবেন মাঠে তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, আর বাজারে যখন লে যায় না, খানিকটা কুঁজো, খোঁড়া, ভেমড়ো বস্তার তলার দিকে আর ওপরের দিকে ফেরেশ মাল দিলে যায়। এটা হলো চিটিংবাজি কারবার। যদি হালাল উপার্জন খাওয়ার ইচ্ছা থাকে, কানা, খোঁড়া, ভেমড়ো আর ফেরেশ যা রয়েছে একসাথে দিয়ে ব্যবসাদারকে দেখিয়ে দেন, ভাই এই আমার মাল রয়েছে, দেখে নাও। কানা, খোঁড়া, পচা যা রয়েছে ওই রয়েছে, দেখে নাও। এতটুকু কথা বলে নিতে পারলে পয়সাটা হালাল। আর যদি ওই তলায় খোঁড়া, ভেমড়ো, কানা মাল দে, ওপরে 2 কেজি কি 3 কেজি মাল ফেরেশ মাল দে, একটু সিটিংবাজি করি, ও পয়সাটা খাওয়া হবে হারাম। জি, আমি বোঝাতে চাচ্ছি, এই ঠিক একদল চাষিদের মতো আমার সমাজের একদল মানুষের চিন্তা ভাবনাও ঠিক ওই রকম, যে এখন তো মরবো না, শেষের দিকে গিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবানি, তখন গিয়ে নামাজ কালাম পড়বানি, তওবা করে যা কিছু করার তখন করবানি। তবে ভাই একদম খুব সহজে মাথায় রাখুন, বিশ্বাস করুন, মৃত্যু কখন হবে, কোন মুহূর্তে হবে, কোন সময়ে হবে, আমাদের বলো কারুর জানা নেই, সার্টিফিকেট কারুর কাছে নেই। আছে বলে মনে হয় নেই। তাহলে কখন মরবো, কোন সময় আমার ডাক এসে যাবে, আজরাইল আমার মাথার ধারে কখন দাঁড়িয়ে যাবে, এই নিশ্চয়তা নেই। এখন ধরেন আজরাইল আমার মাথার ধারে দাঁড়িয়েছে, আমার জান, আমার রূহ কবজ করবে। এখন ওর যদি বলি, আজরাইল এই 3-4 বছরে যা কেম গেছি, এদিক ওদিক ঘুরে ঘুরে বেশ ভালো পয়সা কেম গেছি, তা ওই পয়সাগুলো তো দোবানি 1 বছর পরে আসিস কোনি, আজরাইল বাড়ি যাবে বলে মনে হয়? একটু কথা বলতে হবে ভাই। না, তাহলে একদম আমি আপনাদের গ্রামের সন্তান, সাদামাটা ভাষায় কথা বলতেছি। আমি কারোর গায়বা দিয়েও বলছি না, কাউকে টার্গেট করেও বলছি না। আমাদের প্রত্যেককেই মরতে যখন হবে, বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য আমাদের কিছু পাথেয় সঞ্চয় করা, যাতে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিটা আমাদের অত্যন্ত সুখময় হয়। এই চিন্তা ভাবনা যদি দুনিয়াতে থাকে, মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমি আর আপনি সফল হতে পারবো ইনশাল্লাহ। দুনিয়াতে বুদ্ধিমান আমরা কাদের বলি? যা টাকা
টাকা রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, জমি জায়গা খানিকটা কিনেছে, আমরা বুদ্ধিমান তারে বলি। সত্যি ওরা বুদ্ধিমান। সকাল থেকে আমি রোজগার করছি, দুপুর পর্যন্ত খেটে 250 টাকা আমার ইনকাম, কিন্তু ও হয়তো সকাল থেকে দুপুর পর্যন্ত 5000 টাকা কামাচ্ছে। সত্যিও বুদ্ধিমান। তবে তার থেকেও বেশি বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগিতে ঠিক যতটুকু দুনিয়া করার প্রয়োজন করার পাশাপাশি মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগির চিন্তাটা করে মরে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। কারণ ছাড় বলো আমরা কেউ পাবো না। খোদ যে আজরাইল আমাদের রূহ কবজ করে, ওই আজরাইলও ছাড় পাবে না। তাহলে আর আমাদের ভিতরে আর কেউ ছাড় পাবো বলে ভরসা আছে? কেউ ছাড় পাবো না। আমার সোনার বন্ধুরা, মৃত্যু যখন আমাদের প্রত্যেকেরই বরণ করা লাগবে, ছাড় যখন আমরা কেউ পাবো না, তবে কিসের জন্য এত বাহানা? কিসের জন্য শরিয়াত সম্মত জীবন চিন্তা ভাবনা আমাদের গড়ে ওঠে না? ও সোনার বন্ধুরা, আমার আব্বা জান, আমার ভাই জানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, মৃত্যু যখন আমাদের হবে, ছাড় যখন কেউ পাবে না, এমনকি আজরাইল কেউ পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সুতরাং আমাদের করণীয় কর্তব্য হলো দুনিয়া জিন্দেগিতে কিছু ফসল ফলিয়ে কিছু কামাই করে নিয়ে কবরের ঘরে শোয়া। কারণ কবরের ঘরে শোয়ার পরে দুনিয়ার কোনো আমল আর আমার কাজে লাগবে না। ব্যতিক্রম শুধু জিন্দেগিতে যদি কোন রকমের এমন কোন নেই সৎ কাজ করে রেখে যেতে পারি, যেগুলোকে বলা হয় সাদকায়ে জারিয়া, নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারি, কবরে শুয়ে শুয়ে একটা সওয়াব পেতে থাকবো। দুনিয়ায় মানুষের উপকার হবে এমন জনহিতকর কোনো কাজ যদি করে রেখে যেতে পারি, কবরের ঘরে শুয়ে শুয়ে কিছু পাওয়া যাবে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা এই ধরনের কোন জিনিস যদি প্রতিষ্ঠা করতে পারি, কবরের ঘরে শুয়ে শুয়ে কিছু পাওয়া যাবে। অন্যথায় দুনিয়ার ব্যাংকে আমার লাখ লাখ টাকা থাকতে পারে, দুনিয়ার বুকে আমার 10 বিঘা জমি থাকতে পারে, 10 তলা বাড়ি থেকেও আমার কোনো লাভ হবে না। চোখটা যখন বুঝাবো, খালি হাত নিয়ে কবরের ঘরে আমার শোয়া লাগবে। আর কবরের ঘরে যখন আমি আর আপনি শোব, প্রত্যেকেরই তো আলাদা আলাদা হিসাব হবে, কবরে আলাদা আলাদা প্রশ্ন করা হবে। তবে কিসের ভরসায় কবরের কথা ভুলে, মরণের কথা ভুলে, জাহান্নামের আযাবের কথা ভুলে আজ দুনিয়ার বুকে আল্লাহ ভোলা হয়ে রয়েছো? তুমি কি মনে মনে ভেবেছো আল্লাহ তোমার ছাড় দেবে না? দিনের নবী হাদিস শরীফের ভিতরে সোনার জবানে বর্ণনা করেছেন। নবী বলেন, মহান আল্লাহ এই দুনিয়াটাকে যেদিন ধ্বংস করবে, মহাপ্রলয়ঙ্কার যেদিন সৃষ্টি হবে, গোটা পৃথিবীটাকে যেদিন বিলীন করে দেবে, দুনিয়ার কোনো অস্তিত্ব যেদিন থাকবে না, সেদিন তো দুনিয়ার কুল কায়নাত সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। স্বাভাবিক অবস্থাতে যদি আমাদের মৃত্যু হয় তো আলহামদুলিল্লাহ, সেটা যদি না হয়, যখন আমাদের মাঝে কিয়ামত এসে উপস্থিত হয়ে যাবে, মহান আল্লাহর ফেরেশতা ইসরাফিল মুখে সিংহা লাগিয়ে রয়েছেন। মহান আল্লাহর আদেশ যখন হয়ে যাবে, ইসরাফিল শুধু সিংহাতে ফু দিয়ে দেবে, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত অস্থির হয়ে যাবে। মা তার ছেলেকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, গোটা দুনিয়ার কেউ কাউকে চিনবে না। যে কলিজার টুকরা সন্তান একবেলা তোমার না দেখে থাকতে পারত না, তার সামনেই তুমি ঘোরাফেরা করবে, দৌড়াবে, একবারও তোমার মুখের দিকে ফিরে তাকাবে না। আমার নবী বলেন, বড় ভয়ঙ্কর দিন সেদিন হবে। পৃথিবীর
জমিন সেদিন ফেলে যাবে, চৌচির হয়ে যাবে। দুনিয়ার মানুষ ওই অতল তলে গলে যাবে। ও সোনার বন্ধুরা, দ্বিতীয়বার যখন ফোঁ দেওয়া হবে সিংহাতে, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। পৃথিবীর কোন মাখলুকাত আর স্থির থাকতে পারবে না, না দুনিয়ার কোন মানুষ, না জিন ইনসান, না আল্লাহ পাকের কোন ফারিস্তা। পৃথিবীর কোন ঘরবাড়ি সেদিন স্থির থাকতে পারবে না। গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আসমান সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে। রানওয়ের উপরে যেমন হেলিকপ্টার বা এরোপ্লেন রান করে আকাশে উড়তে থাকে, জাহাজের মতো সেদিন হেলিকপ্টারের মতো পাহাড়গুলো উড়তে উড়তে একটা পাহাড় অপর পাহাড়ের সঙ্গে ধাক্কা খাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার নদী আর সমুদ্রে দাউ দাউ করে আগুন লেগে যাবে। দুনিয়াতে কোন সময় যখন আগুন লাগে, অবন্ধ ভাবতে থাকুন, ওই আগুন লেবানোর জন্য আমরা দুনিয়ার পানি ব্যবহার করি, কিন্তু মহাপ্রলয়ঙ্কার দিনে মহান আল্লাহর নদী আর সমুদ্রে দাউ দাউ করে আগুন লেগে যাবে। ওই আগুন লেবানোর মতো কোনো জিনিস সেদিন খুঁজে পাওয়া যাবে না। ওই দিনের কথা ভাবতে থাকুন। কবরের চিন্তা যদি দুনিয়ার কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা শরিয়াতের মাপকাঠির বাইরে জীবনে চলতে পারে না। আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয় যদি দুনিয়ার কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা জীবনে কোনোদিন কাউকে আঘাত দিতে পারে না, জীবনে কোনোদিন চিটিংবাজি করতে পারে না, জীবনে কোনোদিন ধোঁকা দিতে পারে না কোনো মানুষকে। ও সোনার বন্ধু, হযরত জিবরাইল দিনের নবীর দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের বর্ণনা যদি দুনিয়ার কোনো মানুষের নিকটে করা হয়, ওই জাহান্নামের বর্ণনা শোনার পরে ওই মানুষটা ততক্ষণ স্থির থাকতে পারবে না যতক্ষণ না জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে। ও বন্ধু, কিসের ভরসায়, কোন ভরসায় রয়েছেন সেদিন তরে যাবে, যেদিন আল্লাহ পাকের নবী রাসূলেরাও কেঁদে জারে জার হয়ে যাবে। আমাদের নিজের উপায় কি হবে? ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে যেদিন দুনিয়ার নবী রাসূলের আওয়াজ তুলবে, ও যুবক নওজওয়ানেরা, ও আমার নবীর মহব্বতের উম্মতেরা, কোন ভরসায় রয়েছেন? দুনিয়ায় শরিয়াত সম্মতভাবে চলবেন না, শুধু বছরে একটা জলসা দিয়ে তরে যাবেন, এই ভাবনা যদি আপনার ভিতরে থাকে আপনি ঠকবেন। কারণ হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সোনার বন্ধু, জাহান্নামের ভয়াবহ বর্ণনার কথা বলেছেন, হাদিসটা আমি আপনাদের শোনাবো। তার আগে আরো দুটো কথা মাথায় রাখুন আমার মূল বক্তৃতাটা বোঝার জন্য। দিনের নবী বললেন, দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীতে আর কেউ থাকবে না। মহান আল্লাহ আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল, বাকি রয়েছে সৃষ্টি জগতের ভিতরে আর কে? আজরাইল বলতে থাকবেন, আমি রয়েছি। আরশের বহনকারী কয়েকজন ফারিস্তা রয়েছে আর আপনি রয়েছেন। মহান আল্লাহ বলবেন, আজরাইল, আমি ব্যতীত দুনিয়ায় আর কেউ বাঁচবে না, কেউ থাকবে না। আজরাইল অন্যান্য ফারিস্তাদের রূহ কবজ করবেন। নিজের রূহটা যখন কবজ করবেন, আল্লাহ পাকের নবী মক্কার মাহারা বাফারা নবী বলেন, আজরাইল সেদিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে নিজের রূহ নিজে কবজ করবেন। মানুষের
মানুষের মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ আজরাইল সেদিন বুঝতে পারবে, তার আগে বুঝতে পারিনি কোনোদিন। তবে বর্ণনাকারী বর্ণনা করেছেন গোটা পৃথিবীতে যত মানুষের রূহ আজরাইল কবজ করেছে সব থেকে 3টে জায়গায় আজরাইলের কষ্ট হয়েছিল। নাম্বার 1, খোদাদ্রোহী সাদ্দাত যখন নিজে একটা জান্নাত তৈরি করেছিল জান্নাতে যাবে বলে, ওই জান্নাতে যাবার জন্যে জান্নাতের দরওয়াজায় একটা মুখ আর ঘোড়ার লকবের উপরে আর একটা পা। মহান আল্লাহ ডেকে বলেছিলেন আজরাইল সাদ্দাতকে জান্নাতের ভিতরে যেতে দিলে হবে না, ও রূহটাকে কবজ করে নাও। আজরাইল সেদিন ব্যথা পেয়ে বলেছিলেন আল্লাহ এত ধন সম্পদ দুনিয়া থেকে সংগ্রহ করে ও আপনার জান্নাতে যাবে না বলে দুনিয়ায় একটা জান্নাত বানিয়েছে, শুধু একটুকুনি সুযোগ দেন জান্নাতের ভিতরটাতে যাক। আমার আল্লাহ বলেছিলেন আজরাইল আমার আদেশই তোমার মান্য করতে হবে, বলেছি যখন ওকে যেতে দেব না, যেতে দেব না। রূহটাকে কবজ করা হলো। আজরাইল ওদিন একটু কষ্ট পেয়েছিল যে এত কষ্ট করে জান্নাত তৈরি করেছে জান্নাতে যেতে পারিনি। আজ যেদিন নমরুদের মা নমরুদকে সমুদ্রের মাঝে প্রসাব করেছিলেন, একটা সফরে যেতে যেতে জাহাজ দুর্ঘটনাতে একটা পাটাতানের উপরে নমরুদের মা দাঁড়িয়েছিলেন, গভীর সমুদ্রে প্রসাব যন্ত্রণা, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আর আমার আল্লাহ ডেকে বললেন আজরাইল নমরুদের মায়ের জাহানটা কবজ করে নাও, রূহটাকে কেড়ে নাও। হযরতে জিবরাইল হযরতে আজরাইল সেদিন বলেছিলেন আল্লাহ এই গভীর সমুদ্রের মাঝে কোনো মানুষ নেই, যেদিকেই তাকাই শুধু পানি পানি আর পানি। সমুদ্রে কত বিষধর প্রাণী রয়েছে, এখানে যদি এই বাচ্চাটার মাটাকে কবজ করা হয়, রূহটাকে যদি ছিনিয়ে নেওয়া হয় বাচ্চাটার উপায় কি হবে? আমার আল্লাহ বলেছিলেন আজরাইল ও ভাবনা তোমার না, রূহটাকে তুমি কবজ করো। রূহ কবজ করা হয়েছিল। পরবর্তীতে ইনিত এই নমরুদিত ভুবন জোড়া একজন বাদশা হয়েছিলেন এবং নিজেকে খোদা বলে দাবি করেছিলেন। ও সোনার বন্ধু, তৃতীয়বার আজরাইলের কষ্ট হয়েছিল। বিশ্ব নবীর রূহ যখন কবজ করছিলেন, দয়ার নবীর রূহ কবজ করতে গিয়ে তার কষ্ট হয়েছিল। চতুর্থবার তার কষ্ট হবে, নিজের রূহটা যখন নিজে বার করবে এমন চিৎকার দিয়ে উঠবেন। বিশ্ব নবী বলেন ওই সময়ে যদি দুনিয়ায় কোনো মাখলুকাত বেঁচে থাকতো, আজরাইলের মুখের চিৎকারে দুনিয়ার সমস্ত মাখলুকাত মারা যেত। সেদিন আজরাইল বুঝতে পারবে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ। তাই আক্ষেপ করে আজরাইল বলবে আল্লাহ আগে যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ। দুনিয়ার মুমিন মুমিনা আপনার প্রিয় বান্দা বান্দি যারা, আপনার মাহবুব বান্দা বান্দি যারা, আপনার প্রেমিক প্রেমিকা যারা, তাদের রূহটা আমি অত্যন্ত আসানির সঙ্গে বার করে নিতাম। ও বন্ধু, দুনিয়ায় আর কেউ থাকবে না, ব্যতিক্রম শুধু মহান আল্লাহ। সেদিন মহান আল্লাহ এতটা রাগান্বিত হবেন, এতটা খফা হয়ে যাবেন, নিজে নিজে চিৎকার করে হুঙ্কার দিতে থাকবেন। কোথায় আর সেই রাজত্বের মালিকেরা, কোথায় সেই লেঠেল বাহিনীরা, কোথায় সেই শাহজাদারা? রক্তের গরমে তোমরা যারা দুনিয়ার মানুষকে দমিয়ে
রেখেছিলে তোমরা কোথায়? কোনো উত্তর পাওয়া যাবে না। মহান আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ এই রাজত্বের মালিককে, আজকের দিনের অধিপতিকে। গোটা দুনিয়ায় কোনো সৃষ্টি থাকবে না, দুনিয়াটা নিস্তব্ধ হয়ে যাবে, কোনো পিন পটং শব্দ পাওয়া যাবে না, একটা পিনের আওয়াজ পর্যন্ত পাওয়া যাবে না। মহান আল্লাহ নিজেই প্রশ্ন করবেন আর নিজেই নিজের প্রশ্নের জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দুনিয়ার কোন রাজত্বের মালিক নেই, আজকে কোন রাজা বাদশার বাদশাহী চলবে না, একচ্ছত্র অধিপতির মালিক আমি মহান আল্লাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এরপর আল্লাহ তাআলা আসমান, আমি ঠিক করে দিচ্ছি যাতে তোমার জ্ঞান না টানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বিক্ষিপ্তভাবে যারা ঘোরাফেরা করছেন, ইতস্ততা করছেন, মেহরবানি করে অজু হয়ে পাক মেহফিলে এসে বসে যান। আল্লাহ তার রাসূলের দুটি কথাবার্তা শুনুন এবং তার উপরে আমল করে পরকালের পাতেহ সঞ্চয় করুন। রাস্তাঘাটে, দোকান পাশারিতে, বাড়িতে যারা ইতস্ততা করছেন, মেহরবানি করে পাক মেহফিলে এসে আসুন এবং শরিয়াতের কিছু কথাবার্তা শুনুন। আপনারা মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন দিয়ে সুন্দর করে এই মজমাটাকে সাজিয়েছেন। শুধু যদি বাড়ি ঘুরলে আর রান্না বান্না ভালো করে আত্মীয় স্বজনের খাওয়ালেই যদি জলসার সার্থকতা হয়, জলসার সার্থকতা হয়, তাহলে বাড়িতে থাকুন। আর যদি মনে হয় না এত টাকা খরচা করে মাজমা মেহফিল কায়েম করেছি, একটু যাই দিনশরিয়াতে দুটো কথাবার্তা শুনি, আসুন। আমাদের আমন্ত্রিত অতিথিরা এসে গিয়েছেন। আমি তো আপনাদের গ্রামের সন্তান, খুব অল্প কয়েকটা মিনিট আপনাদের কাছে রয়েছি, তারপরেই আপনাদের আমন্ত্রিত অতিথিরা এসে হাজির হবেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد كل نفس النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে आगे आगे जिब्रील और पीछे कमली वाला नाना पीछे पीछे जिब्रील और आगे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा मरहबा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला अली सय्यिदिना अम्मा बाद मुअज्जज मुहताराम उलामा हजरत सम्मानीय आजकेर जलसार सुयोग्य सभापति साहेब सम्मुखे बसे थाका दिन दरदी इस्लाम दरदी नेककार आल्लाहवाला प्राणेर भाई मुसलमान नौजवान तरुण युवकेरा आमार सोनार लालेरा भाईजानेरा पर्दार आड़ाले अवस्थिता धार्मिका आमार मा ओ बोनेरा सकलके अंतरेर अंतस्थल थेके भक्तिपूर्ण सालाम ओ मोबारकबाद जानिए समस्त प्रशंसा महान आल्लाहर दरबारे ज्ञापन करब सकले मन खुले बोली आलহামদুলিল্লাহ दरुद ओ सालाम प्रिय नबीर उपरे बर्षित होक सकले बोली सल्लल्लाहु आलैहि वसल्लम এই কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত বেশ কয়েকটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি এর উপরই দুটি কথা বলবার মানুষে মেম্বারে আহারণ বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি মহান আল্লাহ বলিয়ে নেন আপনারা দোয়া করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন भाई मागरिबेर नामाजेर परपर एकाधिक ओलामा हजरतेर मुखे बहु तत्त्वभित्तिक आलोचना आपनारा सकर्णे श्रवण करेछेन आल्लाह चाइले बांगलार आरो विदग्ध ओलामाय दिनदेर मुख थेके आरो तत्त्वभित्तिक आलोचना आपनारा शुनबेन तबे एकदम बक्तृतार सूचना लग्ने आमार महल्लार आमादेर
পাড়ার যত যুবক নওজোয়ান তরুণ যুবকেরা রয়েছেন, আমার মুরব্বিয়ানেরা আব্বাজানেরা যারা রয়েছেন, নিবেদন করব প্রত্যেকের কাছে একটু মজলিসের ভিতরে আসুন এবং দ্বীন ও শরিয়াতের দুটি কথা বলবার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেন। চলুন কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ বলেন প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, ছাড় কেউ পাবে না। আমি হাসিবুরও মরব, আপনাদেরকেও মরতে হবে। হয়তো কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে। দুনিয়াতে একটা আশা সিরিয়াল রয়েছে, কিন্তু যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল নেই। আগে দেখেন, আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদু, তার আগে আমার জামাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাবার ক্ষেত্রে হয়তো আমার দাদু পৃথিবীতে বেঁচে থাকবে, আমি চলে যেতে পারি। পৃথিবীতে তো প্রচুর রয়েছে, দাদু পৃথিবীতে রয়েছে, নাতি কবরের ঘরে শুয়ে রয়েছে। সুতরাং যাওয়া প্রত্যেকেরই লাগবে, কেউ ছাড় পাবে না। দুনিয়ার কোন রাজা, বাদশাহ, উজির, মন্ত্রী, প্রজা, কোন নেতা কেউ ছাড় পাবে না। একদম সময়ের সাথে সাথে প্রত্যেককেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। দেখেননি, প্রায় তো মসজিদে হয়, এ মসজিদে নাই, ও মসজিদে নাই, পাশের গ্রামে হাঁকাহাঁকি হচ্ছে। আজ উত্তর পাড়ার অমুকের মা মারা গেছে, কাল খবর হচ্ছে দক্ষিণ পাড়ার অমুকের মা মারা গেছে। পরে সিরিয়ালটা তো আমারও হতে পারে, একটু কথা বলতে হবে ভাই। আমরা একদম প্রথাগত দুটো কথা বলতেছি, হক কথা, হয়তো সবার ভালো লাগবে না, তারপরে একদম হক ন্যায় সত্য কথা দুটো বলতেছি। একদল মানুষের আমাদের চিন্তা ভাবনা, মরবো, তবে এখন তো মরবো না, সময় পাবো শেষের দিকে গিয়ে তওবা করে একটু দেখা যাবে নি, নামাজ কালাম বলুন, দান ধান বলুন, শরিয়াতের মাপকাঠির ভিতরে চলার চিন্তা ভাবনা, ও শেষের দিকে গিয়ে দেখা যাবে। তার মানে একদল চাষি রয়েছে, দেখবেন মাঠে তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, আর বাজারে যখন লে যায় না, খানিকটা কুঁজো, খোঁড়া, ভেমড়ো বস্তার তলার দিকে আর ওপরের দিকে ফ্রেশ মাল দিলে যায়। এটা হলো চিটিংবাজি কারবার। যদি হালাল উপার্জন খাওয়ার ইচ্ছা থাকে, কানা, খোঁড়া, ভেমড়ো আর ফ্রেশ যা রয়েছে একসাথে দিয়ে ব্যবসাদারকে দেখিয়ে দেন, ভাই এই আমার মাল রয়েছে, দেখে নাও। কানা, খোঁড়া, পচা যা রয়েছে ওই রয়েছে, দেখে নাও। এতটুকু কথা বলে নিতে পারলে পয়সাটা হালাল। আর যদি ওই তলায় খোঁড়া, ভেমড়ো, কানা মাল দে, ওপরে 2 কেজি কি 3 কেজি মাল ফ্রেশ মাল দে, একটু সিটিংবাজি করি, ও পয়সাটা খাওয়া হবে হারাম। জি, আমি বোঝাতে চাচ্ছি, এই ঠিক একদল চাষিদের মতো আমার সমাজের একদল মানুষের চিন্তা ভাবনাও ঠিক ওই রকম, যে এখন তো মরবো না, শেষের দিকে গিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবানি, তখন গিয়ে নামাজ কালাম পড়বানি, তওবা করে যা কিছু করার তখন করবানি। তবে ভাই একদম খুব সহজে মাথায় রাখুন, বিশ্বাস করুন, মৃত্যু কখন হবে, কোন মুহূর্তে হবে, কোন সময়ে হবে, আমাদের বলো কারুর জানা নেই, সার্টিফিকেট কারুর কাছে নেই। আছে বলে মনে হয় নেই। তাহলে কখন মরবো, কোন সময় আমার ডাক এসে যাবে, আজরাইল আমার মাথার ধারে কখন দাঁড়িয়ে যাবে, এই নিশ্চয়তা নেই। এখন ধরেন আজরাইল আমার মাথার ধারে দাঁড়িয়েছে, আমার জান, আমার রূহ কবজ করবে। এখন ওর যদি বলি, আজরাইল এই 3-4 বছরে যা কেম গেছি, এদিক ওদিক ঘুরে ঘুরে বেশ ভালো পয়সা কেম গেছি, তা ওই পয়সাগুলো তো দোবানি 1 বছর পরে আসিস কোনি, ও আজরাইল বাড়ি যাবে বলে মনে হয়? একটু কথা বলতে হবে ভাই। না, তাহলে একদম আমি আপনাদের গ্রামের সন্তান, সাদামাটা ভাষায় কথা বলতেছি। আমি কারোর গায়ে বাদিয়েও বলছি না, কাউকে টার্গেট করেও বলছি না, আমাদের প্রত্যেককেই
মরতে যখন হবে, বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য আমাদের কিছু পাথেয় সঞ্চয় করা, যাতে মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিটা আমাদের অত্যন্ত সুখময় হয়। এই চিন্তা ভাবনা যদি দুনিয়াতে থাকে, মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমি আর আপনি সফল হতে পারবো ইনশাল্লাহ। দুনিয়াতে বুদ্ধিমান আমরা কাদের বলি? যার টাকা রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, জমি জায়গা খানিকটা কিনেছে, আমরা বুদ্ধিমান তারে বলি। সত্যি ওরা বুদ্ধিমান। সকাল থেকে আমি রোজগার করছি, দুপুর পর্যন্ত খেটে 250 টাকা আমার ইনকাম, কিন্তু ও হয়তো সকাল থেকে দুপুর পর্যন্ত 5000 টাকা কামাচ্ছে। সত্যিও বুদ্ধিমান। তবে তার থেকেও বেশি বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগিতে ঠিক যতটুকু দুনিয়া করার প্রয়োজন করার পাশাপাশি মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগির চিন্তাটা করে মরে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। কারণ ছাড় বলো আমরা কেউ পাবো না। খোদ যে আজরাইল আমাদের রূহ কবজ করে, ওই আজরাইলও ছাড় পাবে না। তাহলে আর আমাদের ভিতরে আর কেউ ছাড় পাবো বলে ভরসা আছে? কেউ ছাড় পাবো না। আমার সোনার বন্ধুরা, মৃত্যু যখন আমাদের প্রত্যেকেরই বরণ করা লাগবে, ছাড় যখন আমরা কেউ পাবো না, তবে কিসের জন্য এত বাহানা? কিসের জন্য শরিয়ত সম্মত জীবন চিন্তা ভাবনা আমাদের গড়ে ওঠে না? ও সোনার বন্ধুরা, আমার আব্বা জান, আমার ভাই জানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, মৃত্যু যখন আমাদের হবে, ছাড় যখন কেউ পাবে না, এমনকি আজরাইলকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সুতরাং আমাদের করণীয় কর্তব্য হলো দুনিয়া জিন্দেগিতে কিছু ফসল ফলিয়ে, কিছু কামাই করে নিয়ে কবরের ঘরে শোয়া। কারণ কবরের ঘরে শোয়ার পরে দুনিয়ার কোনো আমল আর আমার কাজে লাগবে না। ব্যতিক্রম শুধু জিন্দেগিতে যদি কোন রকমের এমন কোন নেই সৎ কাজ করে রেখে যেতে পারি, যেগুলোকে বলা হয় সাদকায়ে জারিয়া, নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারি, কবরে শুয়ে শুয়ে একটা সওয়াব পেতে থাকবো। দুনিয়ায় মানুষের উপকার হবে এমন জনহিতকর কোনো কাজ যদি করে রেখে যেতে পারি, কবরের ঘরে শুয়ে শুয়ে কিছু পাওয়া যাবে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, এই ধরনের কোন জিনিস যদি প্রতিষ্ঠা করতে পারি, কবরের ঘরে শুয়ে শুয়ে কিছু পাওয়া যাবে। অন্যথায় দুনিয়ার ব্যাংকে আমার লাখ লাখ টাকা থাকতে পারে, দুনিয়ার বুকে আমার 10 বিঘা জমি থাকতে পারে, 10 তলা বাড়ি থেকেও আমার কোনো লাভ হবে না। চোখটা যখন বুঝাবো, খালি হাত নিয়ে কবরের ঘরে আমার শোয়া লাগবে। আর কবরের ঘরে যখন আমি আর আপনি শোব, প্রত্যেকেরই তো আলাদা আলাদা হিসাব হবে, কবরে আলাদা আলাদা প্রশ্ন করা হবে। তবে কিসের ভরসায়? কবরের কথা ভুলে, মরণের কথা ভুলে, জাহান্নামের আযাবের কথা ভুলে আজ দুনিয়ার বুকে আল্লাহ ভোলা হয়ে রয়েছো। তুমি কি মনে মনে ভেবেছো আল্লাহ তোমার ছাড় দেবে না? দিনের নবী হাদিস শরীফের ভিতরে সোনার জবানে বর্ণনা করেছেন। নবী বলেন, মহান আল্লাহ এই দুনিয়াটাকে যেদিন ধ্বংস করবে, মহাপ্রলয়ঙ্কার যেদিন সৃষ্টি হবে, গোটা পৃথিবীটাকে যেদিন বিলীন করে দেবে, দুনিয়ার কোনো অস্তিত্ব যেদিন থাকবে না, সেদিন তো দুনিয়ার কুল কায়নাত সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। স্বাভাবিক অবস্থাতে যদি আমাদের মৃত্যু হয় তো আলহামদুলিল্লাহ, সেটা যদি না হয়, যখন আমাদের মাঝে কিয়ামত এসে উপস্থিত হয়ে যাবে, মহান আল্লাহর ফেরেশতা ইসরাফিল মুখে সিংহ
সিঙ্গা লাগিয়ে রয়েছেন। মহান আল্লাহর আদেশ যখন হয়ে যাবে, ইসরাফিল শুধু সিঙ্গাতে ফোঁ দিয়ে দেবে, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত অস্থির হয়ে যাবে। মা তার ছেলেকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, গোটা দুনিয়ার কেউ কাউকে চিনবে না। যে কলিজার টুকরা সন্তান একবেলা তোমার না দেখে থাকতে পারত না, তার সামনেই তুমি ঘোরাফেরা করবে, দৌড়াবে, একবারও তোমার মুখের দিকে ফিরে তাকাবে না। আমার নবী বলেন, বড় ভয়ঙ্কর দিন সেদিন হবে, পৃথিবীর জমিন সেদিন ফেলে যাবে, চৌচির হয়ে যাবে, দুনিয়ার মানুষ ওই অতল তলে গলে যাবে। ও সোনার বন্ধুরা, দ্বিতীয়বার যখন ফোঁ দেওয়া হবে সিঙ্গাতে, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। পৃথিবীর কোন মাখলুকাত আর স্থির থাকতে পারবে না, না দুনিয়ার কোন মানুষ, না জিন ইনসান, না আল্লাহ পাকের কোন ফারিস্তা, পৃথিবীর কোন ঘর বাড়ি সেদিন স্থির থাকতে পারবে না। গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আসমান সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে। রানওয়ের উপরে যেমন হেলিকপ্টার বা এরোপ্লেন রান করে আকাশে উড়তে থাকে, জাহাজের মতো সেদিন হেলিকপ্টারের মতো পাহাড়গুলো উড়তে উড়তে একটা পাহাড় অপর পাহাড়ের সঙ্গে ধাক্কা খাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার নদী আর সমুদ্রে দাউ দাউ করে আগুন লেগে যাবে। দুনিয়াতে কোন সময় যখন আগুন লাগে, অবন্ধু ভাবতে থাকুন, ওই আগুন লেবানোর জন্য আমরা দুনিয়ার পানি ব্যবহার করি, কিন্তু মহাপ্রলয়ঙ্কার দিনে মহান আল্লাহর নদী আর সমুদ্রে দাউ দাউ করে আগুন লেগে যাবে। ওই আগুন লেবানোর মতো কোনো জিনিস সেদিন খুঁজে পাওয়া যাবে না। ওই দিনের কথা ভাবতে থাকুন। কবরের চিন্তা যদি দুনিয়ার কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা শরিয়াতের মাপকাঠির বাইরে জীবনে চলতে পারে না। আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয় যদি দুনিয়ার কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা জীবনে কোনোদিন কাউকে আঘাত দিতে পারে না, জীবনে কোনোদিন চিটিংবাজি করতে পারে না, জীবনে কোনোদিন ধোঁকা দিতে পারে না কোনো মানুষকে। ও সোনার বন্ধু, হযরত জিবরাইল দিনের নবীর দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের বর্ণনা যদি দুনিয়ার কোনো মানুষের নিকটে করা হয়, ওই জাহান্নামের বর্ণনা শোনার পরে ওই মানুষটা ততক্ষণ স্থির থাকতে পারবে না যতক্ষণ না জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে। ও বন্ধু, কিসের ভরসায়, কোন ভরসায় রয়েছেন সেদিন তরে যাবে, যেদিন আল্লাহ পাকের নবী রাসূলেরাও কেঁদে জারে জার হয়ে যাবে। আমাদের নিজের উপায় কি হবে? ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে যেদিন দুনিয়ার নবী রাসূলেরা আওয়াজ তুলবে, ও যুবক নওজোয়ানেরা, ও আমার নবীর মহব্বতের উম্মতেরা, কোন ভরসায় রয়েছেন? দুনিয়ায় শরিয়াত সম্মতভাবে চলবেন না, শুধু বছরে একটা জলসা দিয়ে তড়ে যাবেন, এই ভাবনা যদি আপনার ভিতরে থাকে আপনি ঠকবেন। কারণ হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সোনার বন্ধু, জাহান্নামের ভয়াবহ বর্ণনার কথা বলেছেন, হাদিসটা আমি আপনাদের শোনাবো। তার আগে আরো দুটো কথা মাথায় রাখুন আমার মূল বক্তৃতাটা বোঝার জন্যে। দিনের নবী বললেন, দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীতে আর কেউ থাকবে না। মহান আল্লাহ আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল, বাকি রয়েছে সৃষ্টি
সৃষ্টি জগতের ভিতরে আর কে? আজরাইল বলতে থাকবেন না আমি রয়েছি, আরশের বহনকারী কয়েকজন ফারিস্তা রয়েছে আর আপনি রয়েছেন। মহান আল্লাহ বলবেন আজরাইল আমি ব্যতীত দুনিয়ায় আর কেউ বাঁচবে না, কেউ থাকবে না। আজরাইল অন্যান্য ফারিস্তাদের রূহ কবজ করবেন, নিজের রূহটা যখন কবজ করবেন, আল্লাহ পাকের নবী মক্কার মাহারা বাফারা নবী বলেন আজরাইল সেদিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে নিজের রূহ নিজে কবজ করবেন। মানুষের মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ আজরাইল সেদিন বুঝতে পারবে, তার আগে বুঝতে পারিনি কোনোদিন। তবে বর্ণনাকারী বর্ণনা করেছেন গোটা পৃথিবীতে যত মানুষের রূহ আজরাইল কবজ করেছে সব থেকে 3টে জায়গায় আজরাইলের কষ্ট হয়েছিল। নাম্বার 1, খোদাদ্রোহী সাদ্দাত যখন নিজে একটা জান্নাত তৈরি করেছিল জান্নাতে যাবে বলে, ওই জান্নাতে যাওয়ার জন্যে জান্নাতের দরওয়াজায় একটা মুখ আর ঘোড়ার লকবের উপরে আর একটা পা। মহান আল্লাহ ডেকে বলেছিলেন আজরাইল সাদ্দাতকে জান্নাতের ভিতরে যেতে দিলে হবে না, ও রূহটাকে কবজ করে নাও। আজরাইল সেদিন ব্যথা পেয়ে বলেছিলেন আল্লাহ এত ধন সম্পদ দুনিয়া থেকে সংগ্রহ করে ও আপনার জান্নাতে যাবে না বলে দুনিয়ায় একটা জান্নাত বানিয়েছে, শুধু একটুকুনি সুযোগ দেন জান্নাতের ভিতরটাতে যাক। আমার আল্লাহ বলেছিলেন আজরাইল আমার আদেশই তোমার মান্য করতে হবে। বলেছি যখন ওকে যেতে দেব না, যেতে দেব না। রূহটাকে কবজ করা হলো। আজরাইল ওদিন একটু কষ্ট পেয়েছিল যে এত কষ্ট করে জান্নাত তৈরি করেছে, জান্নাতে যেতে পারিনি। আজ যেদিন নমরুদের মা নমরুদকে সমুদ্রের মাঝে প্রসাব করেছিলেন, একটা সফরে যেতে যেতে জাহাজ দুর্ঘটনাতে একটা পাটাতানের উপরে নমরুদের মা দাঁড়িয়েছিলেন। গভীর সমুদ্রে প্রসাব যন্ত্রণা, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আর আমার আল্লাহ ডেকে বললেন আজরাইল নমরুদের মায়ের জাহানটা কবজ করে নাও, রূহটাকে কেড়ে নাও। হযরতে জিবরাইল হযরতে আজরাইল সেদিন বলেছিলেন আল্লাহ এই গভীর সমুদ্রের মাঝে কোনো মানুষ নেই, যেদিকেই তাকাই শুধু পানি পানি আর পানি। সমুদ্রে কত বিষধর প্রাণী রয়েছে, এখানে যদি এই বাচ্চাটার মাটাকে কবজ করা হয়, রূহটাকে যদি ছিনিয়ে নেওয়া হয়, বাচ্চাটার উপায় কি হবে? আমার আল্লাহ বলেছিলেন আজরাইল ও ভাবনা তোমার না, রূহটাকে তুমি কবজ করো। রূহ কবজ করা হয়েছিল। পরবর্তীতে ইনিত এই নমরুদিত ভুবন জোড়া একজন বাদশা হয়েছিলেন এবং নিজেকে খোদা বলে দাবি করেছিলেন। ও সোনার বন্ধু, তৃতীয়বার আজরাইলের কষ্ট হয়েছিল। বিশ্ব নবীর রূহ যখন কবজ করছিলেন, দয়ার নবীর রূহ কবজ করতে গিয়ে তার কষ্ট হয়েছিল। চতুর্থবার তার কষ্ট হবে, নিজের রূহটা যখন নিজে বার করবে এমন চিৎকার দিয়ে উঠবেন। বিশ্ব নবী বলেন ওই সময়ে যদি দুনিয়ায় কোনো মাখলুকাত বেঁচে থাকতো, আজরাইলের মুখের চিৎকারে দুনিয়ার সমস্ত মাখলুকাত মারা যেত। সেদিন আজরাইল বুঝতে পারবে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ। তাই আক্ষেপ করে আজরাইল বলবে আল্লাহ আগে যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ। দুনিয়ার মুমিন মুমিনা, আপনার প্রিয় বান্দা বান্দি যারা, আপনার মাহবুব বান্দা বান্দি যারা, আপনার প্রেমিক প্রেমিকা যারা, তাদের রূহটা আমি অত্যন্ত আসানির সঙ্গে বার করে নিতাম। ও বন্ধু, দুনিয়ায় আর কেউ
থাকবে না, ব্যতিক্রম শুধু মহান আল্লাহ। সেদিন মহান আল্লাহ এতটা রাগান্বিত হবেন, এতটা খফা হয়ে যাবেন, নিজে নিজে চিৎকার করে হুঙ্কার দিতে থাকবেন, কোথায় আর সেই রাজত্বের মালিকেরা, কোথায় সেই লেঠেল বাহিনীরা, কোথায় সেই শাহজাদারা, রক্তের গরমে তোমরা যারা দুনিয়ার মানুষকে দমিয়ে রেখেছিলে তোমরা কোথায়? কোনো উত্তর পাওয়া যাবে না। মহান আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ এই রাজত্বের মালিককে, আজকের দিনের অধিপতিকে। গোটা দুনিয়ায় কোনো সৃষ্টি থাকবে না, দুনিয়াটা নিস্তব্ধ হয়ে যাবে, কোনো পিন পটং শব্দ পাওয়া যাবে না, একটা পিনের আওয়াজ পর্যন্ত পাওয়া যাবে না। মহান আল্লাহ নিজেই প্রশ্ন করবেন আর নিজেই নিজের প্রশ্নের জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দুনিয়ার কোন রাজত্বের মালিক নেই, আজকে কোন রাজা বাদশার বাদশাহী চলবে না, একচ্ছত্র অধিপতির মালিক আমি মহান আল্লাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, এরপর আল্লাহ তাআলা আসমান